So now we are starting with gas gangrene. তো ক্লিনিক্যাল কেসটা এরকম ছিল যে a 40 years old soldier extensive injury in the right leg was admitted to the hospital with foul smelling discharge from the wound. Surrounding areas are blackish with color with palpable crepitation. What is a provisional diagnosis? তো এটা একটা গ্যাস গ্যাংগ্রিন কেস যার প্রেজেন্টিং ফিচার হচ্ছে সোলজার extensive injury on the right leg, foul smelling discharge from the wound, surrounding area blackish color with palpable crepitations. Causative agent, that is Clostridium perfringens C. novi, Clostridium septicum. Probable agents এগুলো হচ্ছে এস্টাবলিশ এজেন্ট, আর প্রবাবল এজেন্ট হচ্ছে সি হিস্টোলাইটিকাম, সি স্পোরোজিন, সি ফ্যালাক্স, সি সর্ডেলি, সি টার্সিয়াম, সি এরোফাইটিটাম। নেমোনিক্সটা ছিল যে টিনিয়াম শর্ট এরোফুট, benefits spore, history false. Bifurcates. So tinium sword erophoid, bifurcates spores. এটা বাইফার্কেটটাকে বাইফার্মেন্ট করে দিয়েছি। তো একটা টিনিয়াম শর্ট আছে, শর্ট মানে তরোয়াল, তো একটা টিনিয়াম শর্ট আছে যেটা নাম হচ্ছে অ্যারোফুট, সেটা একটা স্পোরকে বাইফার্কেট করে দেয়। বাইফার্কেটের জায়গায় ভাবে বাইফার্মেন্ট, বাইফার্কেট করে দেওয়ার জন্য হিস্ট্রি পড়ে যাচ্ছে, হিস্ট্রি ফলস। তো টার্সিয়াম শর্ট, টার্সিয়াম দিয়ে এটা যে সি ট্রিটিয়াম টার্সিয়াম, ঠিক আছে, শর্ট দিয়ে শর্ডেলি, অ্যারোফুট দিয়ে অ্যারোফোয়েটিডাম, বাইফার্মেন্ট দিয়ে বাইফার্মেন্টান্স, স্পোর্স দিয়ে স্পোরোজিনস, আর হিস্ট্রি দিয়ে হিস্টোলাইটিকাম, আর ফলস দিয়ে হচ্ছে প্যালাক্স। ঠিক আছে, এস্টাবলিশড এজেন্টের মধ্যে হচ্ছে সি নোভেই, সি সেপ্টিকাম আর সি পারফ্রিনজেন্স। Pathogenesis, that is trauma and introduction of causative agent, interruption of the blood supply due to trauma, the establishment of optimal aerobic environment. The establishment of optimal anaerobic environment, যে ট্রমা, ইন্টারাপশন অফ ব্লাড সাপ্লাই ডিউ টু ট্রমা, ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাচ্ছে, অ্যানারোবিক এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে। সো লোকাল proliferation of C. perfringens and other agents with production of exotoxin. So C. perfringens produce alpha and theta toxin. So alpha toxin brings about phospholipase C and sphingomyelinase activity, formation of heterotypic
is aggregates, formation of heterotypic aggregates of platelets and neutrophils. তো আলফা টক্সিন কী করছে, ফসফোলাইপেজ সি কে অ্যাক্টিভেট করছে, স্ফিঙ্গোমাইলিনেজ এর অ্যাক্টিভিটি অ্যাক্টিভেট করছে, ফলত প্লেটলেট আর নিউট্রোফিলের একটা হেটেরোটিপিক অ্যাগ্রিগেশন তৈরি হচ্ছে। তো দিস অ্যাগ্রিগেটস অক্লুড দ্য ব্লাড ভেসেলস, সিভিয়ার পেন, র্যাপিড প্রোগ্রেশন অ্যান্ড মার্কড টিস্যু ডিস্ট্রাকশন। আর থিটা টক্সিন এখানে কী করছে, যে হাইপার অ্যাক্টিভেটস phagocytes and vascular endothelial cells. ফ্যাগোসাইট আর ভ্যাসকুলার এন্ডোথেলিয়াল সেলকে হাইপার অ্যাক্টিভেট করছে, তো ফলত কার্ডিওভ্যাসকুলার কোল্যাপস, এন্ড অর্গান ফেলিয়ার। তো ল্যাব ডায়াগনোসিসে কী করা যায়, ল্যাব ডায়াগনোসিসে আমরা স্পেসিমেন কালেক্ট করব ফ্রম নেক্রোটিক টিস্যু, মাসেল ফ্র্যাগমেন্ট, এক্সুডেটস ফ্রম দ্য ডিপার উন্ডস। ডাইরেক্ট মাইক্রোস্কোপি করব, গ্রাম পজিটিভ ব্যাসিলাই, thick scrubby boxer shaped gram positive bacilli without spore, suggest C. perfringens. Gram positive bacilli with spore suggestive of other Clostridium species. Culture, which a culture of specimen can be done in Robertsonian cooked meat broth or egg yolk agar. Or identification of C. perfringens, the target hemolysis, double zone hemolysis or in blood agar. দুটো জোন তৈরি হচ্ছে, তো এইখানে একটা হিমোলিসিস হচ্ছে, এই যে এই বর্ডারটা দেখতে পাচ্ছ, তো এইখানে একটা হিমোলিসিস, আবার এইখানে একটা হিমোলিসিস, মানে এইখানে একটা হিমোলিসিস, এইখানে একটা হিমোলিসিস, ডাবল জোন হিমোলিসিস ক্যারেক্টারিস্টিক। তো নাগলের রিয়াকশন অপারেশন সারাউন্ডিং দ্য স্ট্রিক অন yolk sac inhibited by adding anti-alpha toxin, reverse CMP test positive, heat tolerance of 45 to 45 degrees centigrade for 4 to 6 hours on RCM broth, produces stormy clot reaction in litmus milk. তো এই যে এইরকম অ্যাপিয়ারেন্স আসে, অ্যাকচুয়ালি যে লিটমাস মিল্ক যেটা, সেটা ল্যাকটোজ, কেসিন আর লিটমাস দিয়ে তৈরি। তো আমাদের সি পারফ্রিনজেন্স আসে, এসে ল্যাকটোজকে অ্যাসিড আর গ্যাসে পরিণত করে দেয়, ঠিক আছে। তো ফলত আর এটা মানে প্রোটিওলিটিক এনজাইম প্রডিউস করে, যেটা কেসিনকেও ডিগ্রেড করে দেয়, ফলত এই স্টর্মি ক্লট অ্যাপিয়ারেন্সটা আসে। অ্যাজ এ হিট টলারেন্স, এটা সি পারফ্রিনজেন্স একটা মানে হিট টলারেট করতে পারে, তো সেজন্য এই যে আরসিএম ব্রথ যেখানে মানে কালচার করা হচ্ছে সি পারফ্রিনজেন্সকে, তাকে যদি 45 ডিগ্রি সেন্টিগ্রেডে 4 থেকে 6 আওয়ার রাখা হয়, নর্মাল সেল মারা যায়, বাট সি পারফ্রিনজেন্স বেঁচে যায়। আর রিভার্স ক্যাম্প টেস্ট বলছে, কারণ তো ওটা রিভার্স ক্যাম্প টেস্ট পজিটিভ কেন বলছে, যে নর্মালি ক্যাম্প টেস্টে কী হয়, নর্মালি ক্যাম্প টেস্টে যে জিবিএস প্রডিউসেস, মানে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস প্রডিউসেস ক্যাম্প ফ্যাক্টর, আর যে এনহ্যান্সার হিসেবে আমরা ইউজ করি, যে এনহ্যান্স বাই এস আউরিয়াস বিটালাইসিন, ঠিক আছে। বাট এক্ষেত্রে কী হচ্ছে, ক্লস্ট্রিডিয়াম আলফা টক্সিন প্রডিউস করছে, ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজেস আলফা টক্সিন প্রডিউস করছে, বাট এনহ্যান্সেস দ্য হিমোলিসিস বাই জিবিএস।
মানে এই যে নর্মাল ক্যাম্প টেস্টে কী হয়, নর্মাল ক্যাম্প টেস্টে হয় যে মেন প্রডিউসার যেটা মেন প্রডিউসার সেটা হচ্ছে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস জিবিএস প্রডিউসেস সিএমপি ফ্যাক্টর, এইটা সিএমপি ফ্যাক্টর প্রডিউস করে, ঠিক আছে। আর এনহ্যান্সার হিসেবে কাজ করে যে এসাউরিয়াস বিটালাইসিন, ঠিক আছে। কিন্তু এই যে রিভার্স সিএমপিতে কী হয়, রিভার্স সিএমপিতে ক্লস্ট্রিডিয়াম পারফ্রেঞ্জেন্স সেটা আলফা টক্সিন প্রডিউস করে, মানে এটা বিটার ইকুইভ্যালেন্ট হয়ে গেল, এটা আলফা টক্সিন প্রডিউস করে। আর এনহ্যান্সার হিসেবে কাজ করে যে গ্রুপ বি মানে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, ঠিক আছে। তো উল্টো হয়ে গেল, তো সেই জন্য এটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বলছে, রিভার্স সিএমপি, ঠিক আছে। তো এই ব্যাপারটা একটা গেল। এবারে আমরা আসছি যে গ্যাস গ্যাংরি ইজ পলিমাইক্রোবিয়াল ইন অরিজিন। তো আমরা এটা অলরেডি পড়েছি যে একটা মাইক্রোবিয়াল দিয়ে হচ্ছে না, এস্টাবলিশ এজেন্ট হচ্ছে ক্লস্ট্রিডিয়াম পারফ্রেঞ্জেন্স, সি সেপ্টিকাম সিনোভেই, আর আদার অনেক এজেন্ট আছে, ঠিক আছে।